নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা জেক্সপো 2022-এর জন্য ম্যাথের লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো এটা হচ্ছে লাভ ক্ষতির দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট একটা আপলোড করা হয়েছে, সেটা তোমরা যারা দেখোনি দেখে নেবে। তো আজকের প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, মাফিনের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 30 টাকা দিয়ে 6টি বেশি মাফিন কিনতে পারেন। তো মাফিনের প্রকৃত মূল্য কত ছিল? তো এখানে যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে যে এক্সটি পূর্বে মানে আগে, ঠিক আছে, আগে কি হচ্ছে এক্সটি মাফিন পাওয়া যেত 30 টাকায়। তো আমরা কি ধরলাম যে আগে এক্সটি মাফিন পাওয়া যেত 30 টাকায়, তাহলে একটি মাফিনের আগে দাম কত ছিল? 30/x টাকা, ঠিক আছে। আর এখন বর্তমান কন্ডিশনে বলছে যে বর্তমান কন্ডিশনে হচ্ছে কি যে x+6 আরও 6টা মাফিন বেশি পাওয়া যায়, অর্থাৎ এখন এক্সের একটার দাম হবে 30/x+6, ঠিক আছে। তো এখানে শর্তে যেটা বলছে সেটা হচ্ছে যে এই যে 30/x+6 এতটা মাফিন পাওয়া যায় এখন, আর আগে পাওয়া যেত 30/x এতটা। এবার এটা হচ্ছে কি আগে যা পাওয়া যেত তার থেকে 20% কম, তাহলে এটাকে 20% কমানো মানে হচ্ছে এর সঙ্গে 100 - 20/100 এটা গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা সহজ ক্যালকুলেশন আসে, 30 যদি দুই দিক থেকে ক্যান্সেল করে, কোনো সমীকরণের উপরে থাকলে ক্যান্সেল হবে যদি দুই দিকে ক্যান্সেল করতে চাই। তো এখানে অ্যাকচুয়ালি এক্সটা যদি এদিকেই নিয়ে নিই তাহলে x/x+6 এটা থাকছে আসলে 80/100, একটা শূন্য কেটে দিলে বা 20 দিয়ে কাটলে এটা থাকছে আসলে 4/5। তারপরে যদি বজ্রের গুণন করি তো এই কোনাকুনি গুণ করলে 5x ইকুয়াল টু এই কোনাকুনি গুণ করলে 4x প্লাস 4 × 6 = 24। তাহলে এখান থেকে 5x থেকে 4x বাদ দিলে এক্সের দাম এক্স থাকবে কত? 24। এক্সের মান 24, অর্থাৎ আগে 24টি মাফিন পাওয়া যেত 30 টাকায়। তাই 24টা মাফিনের দাম যদি 30 টাকা হয় তাহলে আগে একটা মাফিনের দাম কী ছিল? 30/24। এবার এই 30/24 মানে দেখো 5 × 6 = 30 আর 4 × 6 = 24, তাহলে এটা আসছে কি 5/4। তো 5/4কে যদি দশমিক করা হয় তো এটা এমনি করতে পারো বা এরকম করে এর নিচে সবসময় 10 বা 100 এরকম করার চেষ্টা করতে হবে। এগুলো যদি 100 করতে হয় 25 দিয়ে গুণ করতে হবে, 5 × 25 = 125, 4 × 25 = 100, অর্থাৎ উপরে নিচে 25 গুণ করলাম। তাহলে এই 100 যদি উঠে যায় দু ঘর আগে দশমিক আসবে তাহলে 1.25 আসবে। তো এই জন্য 1.25 অপশান ডি হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, একটি সাইকেল 16% লাভে বিক্রয় করা হলো। সাইকেলটি 20 টাকা বেশি দামে বিক্রয় করলে 20% লাভ হতো। তো সাইকেলটির ক্রয় মূল্য কত? তো দেখো আমি যদি ধরে নিই যে 100 টাকা ক্রয় করলো, সাইকেলটা ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 16% লাভে তার বিক্রয় মূল্য হবে 100 + 16 অর্থাৎ 116 টাকা। আবার তাকে 20% লাভ করতে হলে তাকে বিক্রয় করতে হবে 120 টাকায়। তাহলে 116 থেকে 120 এটা কি 4 টাকা বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ 16% থেকে 20% মানে 4 টাকা বৃদ্ধি হবে। তাহলে 4 টাকা বৃদ্ধি হচ্ছে যখন ক্রয় মূল্য 4 টাকা বৃদ্ধি হয়, ক্রয় মূল্য কত? 100 হলে, ঠিক আছে। এবার দেখো এখানে অঙ্কে বলেছে 20 টাকা বৃদ্ধি, মানে আগে যে মানে এখানে কি 20 টাকা বেশি দাম যদি করা হয় তাহলে 4কে যদি 20 করতে চাই তাহলে কি করতে হয়? 5 গুণ করতে হবে। তখন আমি বলতে পারি যে 20 টাকা বৃদ্ধি হয়ে, তাহলে এদিকেও 5 গুণ করে, তাহলে 100 সাথে 5 গুণ করলে 500 হলে, তাহলে ক্রয় মূল্য 500 হলে তখন 20 টাকা বেশি করলেই তার 20% লাভ হবে। তো এই জন্য এখানে 500 হয়ে গেল এর ক্রয় মূল্য, আসলে অপশান সি হয়ে গেল উত্তর। তো এরকম একটু অন্যরকম করে করছি, খুব ভালো করে বুঝলে এরকম শর্টকাটে তোমরাও করতে পারবে। নেক্সট প্রশ্ন,
একটি বইয়ের নির্ধারিত মূল্যের উপর 10% ছাড় দিলে প্রকাশকের 20% লাভ হয়। ছাড়ের পরিমাণ 15% হলে প্রকাশকের লাভ্যাংশ কত? তো দেখো, কোনো একটা বই ধরো 100 টাকায় কেনা হলো, তারপর সেখানে যদি 20% লাভ করতে চাই, তো 20% যদি লাভ করতে চাই তাহলে এটা কি বিক্রয় মূল্য হবে কত? 120 টাকা। 120 টাকায় সে বিক্রি করেছে, কিন্তু 120 টাকা বিক্রি করেছে ঠিকই, কিন্তু সে যে মূল্য নির্ধারিত ছিল বা ধার্য মূল্য ছিল তার উপর 10% ছাড় দিয়ে, তাহলে কতর উপর 10% ছাড় দিয়ে 100টা এসেছে? হ্যাঁ, সেটা হচ্ছে এরকম বার করার নিয়ম, 100/100 - 10। তো এইভাবে যদি এটা হিসাব করা হয় তাহলে এটা আসবে কি 120 ইন্টু 100/100 - 10, অর্থাৎ 90। তো এখানে একটা শূন্য কেটে দিতে পারি, তারপর 3 তিরিকে 9, 3 4 12, তাহলে 40 থাকছে। এটা অ্যাকচুয়ালি থাকছে কি 400/3। এবার আমরা অপশানের দিকে দেখব, অপশানগুলো সব কিন্তু এদিক ওদিক হয়ে আছে। তো এই যে 400/3 এটা হচ্ছে তার আসলে বিক্রয় মূল্য, অর্থাৎ আসলে তার ধার্য মূল্য, আমি ধরে নিলাম ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 20% লাভে সে বিক্রয় করেছে, তাহলে 120 টাকায় সে বিক্রি করেছে। আর ধার্য মূল্যের উপর 20% ছাড়, 10% ছাড় দিয়েছে, এই জন্য আসলে ধার্য মূল্যটা কত ছিল সেটা বার করার নিয়ম হচ্ছে এটা। এবার এটা ছিল ধার্য মূল্য, তাহলে এখান থেকে এবার প্রশ্নের শেষে যেটা বলছে যে 15% ছাড়ের পরিমাণ যদি 15% হয়, তো এখানে যদি 15% ছাড় দিই, তো 15% ছাড় দেওয়া মানে তাহলে কি 100 মাইনাস 15/100। তো এখানে 400/3 যেমন আছে থাকলে এখানে 100 - 15 মানে হচ্ছে কি 85/100। এই দুটোর সঙ্গে যদি কেটে দিই তাহলে এখানে যেটা আসছে দেখো, 4 85 কত আসবে? 4 5 20, শূন্য হাতে 2, 4 8 32 আর 2 34, 340/3। এবার এটাকে আমাদের পূর্ণ করতে হবে, 340, তাহলে 3 কে 3, 4 নামলো, আবার 3 কে 3, 1 থাকছে 10, 3 তিরিকে 9, তাহলে 1 থাকছে, তাহলে এটা থাকছে কি 113.1 তাহলে 15%। তাহলে এবার দেখো, যদি 15% ছাড় দেয় তাহলে তার ধার্য মূল্য, তার বিক্রয় মূল্য হবে 113.1। তার জিনিসটা কেনা ছিল কত? 100 টাকায়। তাহলে এই যে 113.1 মাইনাস 100 মানে আসবে কি যে 13.1, তাহলে এত পার্সেন্ট তার লাভ হয়েছে। তো এই জন্য অপশান বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে, একটি দ্রব্যের বিক্রয় মূল্য তার ক্রয় মূল্যের 11/6 গুণ। দ্রব্যটি বিক্রয় করে শতকরা লাভের পরিমাণ কত? তো কোনো দ্রব্য বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের এত গুণ, তাহলে দেখো কিন্তু শতকরা যদি করতে চাই তাহলে ক্রয় মূল্যটাকে 100 ধরে নিলে খুবই সুবিধা, ডাইরেক্ট যেটা আসবে সেটাই উত্তর। তাহলে আমি ধরে দিলাম 100 টাকা ক্রয় মূল্য, তাহলে তার বিক্রয় মূল্য হবে কত? 100 × 11/6, কেন অঙ্কে বলেই দিয়েছে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের এত গুণ। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর 100 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। তাহলে শতকরা লাভের পরিমাণ কত? আসলে যেহেতু আমি ক্রয় মূল্য 100 ধরে নিচ্ছি, তাহলে এখানে যে লাভ, তাহলে এখানে লাভের পরিমাণটা হবে কত? তো এখানে লাভ হচ্ছে আসলে এটা হচ্ছে কি বিক্রয় মূল্য। এবার এখান থেকে আমি 100 টাকা ক্রয় মূল্য বিয়োগ করে দিলাম, তাহলেই লাভ পেয়ে যাচ্ছি। তো এখানে দেখো 100 যদি কমন নিয়ে নিই তাহলে অঙ্কটা আরও হালকা হয়ে যাবে। 11/6 - 1, তো এখানে কি থাকছে 100 ইন্টু 11 - 6/6, তাহলে এখানে আসছে 100 ইন্টু 5/6। তো এখানে একবার কাটবে, এটা 50 আর এখানে 6, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটাকাটি হচ্ছে, তাহলে এখানে 5 5 25, তারপরে একটা শূন্য, 250/3। এবার এটাকে পূর্ণ করতে হবে, যেহেতু অপশানগুলো পূর্ণ করা আছে, তো এখানে 250, তাহলে এখানে কী আসছে 3 8 24, 1 থাকছে, শূন্য নামলো, তারপর দেখো 3 তিরিকে 9, 1 থাকছে, তাহলে কি 83.1 3। তাহলে খুব সিম্পল অঙ্ক ছিল এটা।
যেখানে বলেই দিয়েছে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যের 11/6 গুণ। এই জন্য ক্রয় মূল্য 100 টাকা ধরলে বিক্রয় মূল্য হবে তার এত গুণ। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হলে যে সেটাই হচ্ছে লাভ। এবার আমি যেহেতু ক্রয় মূল্য 100 ধরেছি, 100 টাকায় যে লাভ সেটাকেই বলা হয় শতকরা লাভ। এই জন্য এখানে যেটা আসছে এটাই শতকরা লাভ, এটাই হচ্ছে এর আনসার। 20টি পেনের ক্রয় মূল্য 15টি পেনের বিক্রয় মূল্যের সমান, শতকরা লাভের পরিমাণ কত? তাই খুবই ছোট্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভুলও হয়, খুব ভালো করে বুঝতে হবে। তো এখানে দেখো 20টা পেন যদি কেউ কেনে তাহলে 15টা কেনেই তার বিক্রয় মূল্যের সমান হয়ে যায়। অর্থাৎ কেউ যদি 20টা পেন কেনে তাহলে 15টা পেন বিক্রি করে দিলে তার আসল দামটা উঠে পড়ে। তাহলে বাকি থাকছে কি 5টা পেন তার লাভ হচ্ছে। তাহলে আমি এখানে এরকম ভাবতে পারি 15 টাকায় 15টা পেনে লাভ হচ্ছে 5টা পেন। তো এই জন্য 15টাতে যদি 5টা পেন লাভ হয় তো এখানে শতকরা লাভ হচ্ছে কি 5/15 ইন্টু 100। তো শতকরা মানেই হচ্ছে যে লাভ বাই ক্রয় মূল্য। শতকরা লাভ বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য। এই অনুপাতটার সাথে এই উপরটা হচ্ছে লাভ, তো এই উপরেরটা হচ্ছে আসলে লাভ আর নিচেরটা হচ্ছে কি ক্রয় মূল্য। তো এই লাভ বাই ক্রয় মূল্য অনুপাতের সাথে 100 গুণ করলেই আমাদের শতকরা লাভ চলে আসে। তো এই জন্য এটা হয়ে যাচ্ছে আসলে 500/15 বা এরকম করতে পারি, এটা কাটাকাটি হয়ে যাচ্ছে আসলে 1/3 ইন্টু 100 বা 3/100, এটাকে পূর্ণ করতে হবে। তো 3/100 বা 100/3, তাহলে এটাকে পূর্ণ করলে কি আসবে 3 তিরিকে 9, 1 থাকছে আবার 0, 3 তিরিকে 9, 1 থাকছে, 33 পূর্ণ 1/3 এত পার্সেন্ট তার লাভ হচ্ছে। অপশান সি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 17টি বল 720 টাকায় বিক্রয় করার জন্য যে পরিমাণ ক্ষতি হয় সেটি 5টি বলের ক্রয় মূল্যের সমান। তো আমি ধরে নেব যেটা এখানে যে একটি বলের ক্রয় মূল্য x টাকা, তাহলে 17টা বলের ক্রয় মূল্য হবে কত 17x টাকা। তাহলে 17টা বলের ক্রয় মূল্য হচ্ছে 17x টাকা আর বিক্রয় করেছে কত 720 টাকায়। তো এক্ষেত্রে যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে কত 5x টাকা। তো দেখো এমনি যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়। তো এখানে যেহেতু ক্ষতি হচ্ছে এই জন্য ক্রয় মূল্য আগে আছে, বিক্রয় মূল্য পরে আছে। তো এখানে খুব সিম্পল যে আমি একটা বলের দাম যদি x টাকা ধরি তাহলে 17টা বলের দাম বা ক্রয় মূল্য হচ্ছে 17x টাকা, আর অঙ্কে বলছে যে 17টা পেনের বিক্রয় করেছে 720 টাকায়, এবং সেক্ষেত্রে 5x বা 5টা পেনের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। এই জন্য এখান থেকে এটা বিয়োগ করলে এটা আসছে। এবার দেখো 17x থেকে 5x বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 17x মাইনাস 5x ইকুয়াল টু 720, ওদিকে এসে প্লাস হয়ে যাবে 720। তাহলে এখানে কি থাকছে 12x ইকুয়াল টু 720। এটাকে 12 দিয়ে ভাগ করলে x ইকুয়াল টু কী থাকছে 6×12 = 72, তাহলে 6 × 0 = 60। তাহলে x হচ্ছে 60, অর্থাৎ একটা বলের ক্রয় মূল্য ছিল 60 টাকা। তাহলে 60 অপশান ডি হয়ে গেল উত্তর। ও খুবই কমন প্রশ্ন, খুবই আসে পরীক্ষায় এটা, যে 12% এবং 20%-এর দুটি ক্রমিক ছাড়ের সমতুল্য একটি ছাড়। অর্থাৎ কোনো একটা দ্রব্য তুমি কিনতে গেলে, ধরো দোকানে লেখা আছে প্যাকেটের উপর 100 টাকা দিয়ে, সেখানে তোমাকে ছাড় দেওয়া হলো 12%। তো 12% ছাড় দেওয়া মানে কি 100 মাইনাস 12/100 গুণ করতে হবে, বা 12% ছাড়ে বিক্রয় মূল্য হয় এত। তারপর তুমি বললে যে না আমি এতটুকু আরও বেশি ছাড় চাই। দোকানদারের লাভের কথা ভেবে সে বললো ঠিক আছে তাহলে এর উপর আবার 20% ছাড় দেওয়া হোক। তাহলে এর উপর যদি আবার 20% ছাড় দেওয়া হয় তাহলে 100 × 100 মাইনাস 20/100,
তাহলে প্রথমে ছিল 100 টাকা, 12% ছাড় দিল, তার উপরে 20% ছাড় দিল, ঠিক আছে। হ্যাঁ, এটা অনেকে ভুল করে, যেহেতু 12 + 20 আছে, 12 এই জন্য 12 করে 32% অ্যান্সার করে দেয়। দেখো অপশানেও এরকম থাকতে পারে, কিন্তু সেটা ভুল। তাহলে বোঝা গেল যে 100 টাকায় লেখা ছিল কোনো একটা দ্রব্যের উপর, সেখানে প্রথমে 12% ছাড় দিল, তার উপরে আবার 20% ছাড় দিল, তাহলে আসলে সে কত ছাড় দিল এটা ক্যালকুলেশন করলে যা হবে সেটাই। তাহলে দেখো ক্যালকুলেশন কিভাবে করবে। তো এখানে দেখো ক্যালকুলেশন খুবই সহজ। একটা 100 যদি কেটে দেওয়া হয়, তাহলে এখানে 100 - 12 মানে হচ্ছে 88, ইন্টু এখানে 100 - 20 মানে হচ্ছে 80 বাই 100। তাহলে এখানে একটা শূন্য কাটছে বা আরও কাটবে, 4 দোকানে 8, 5 দোকানে 10। তাহলে এটা থাকছে আসলে 4 × 32 2, 4 × 32, 4 × 3 35, তাহলে 352/5। এবার অপশানের ব্যাপারগুলো সব এতে আছে, পূর্ণ করা আছে, এই জন্য আমাদের পূর্ণ করতে হবে। তো এটাকে 352, 5 দিলে 5 × 7 35, মিলে গেল, 2 নামলো। তো এখানে যেহেতু দুটো শূন্য ব্যবহার করলে, এই জন্য দুটো সংখ্যা একসাথে ব্যবহার করলে শূন্য দিতে হবে। 70, তো 70 পূর্ণ 2/5 থাকছে। তাহলে দেখো মেন ক্রয় মূল্যটা ছিল 100 টাকা, শেষ পর্যন্ত দুবার ছাড় দেওয়ার ফলে সেটা কমে হয়ে গেল 70 পূর্ণ 2/5। তাহলে আসলে মোট কত ছাড় দেওয়া হয়েছে, এই জন্য 100 - 70 পূর্ণ 2/5 হলো। এবার এই বিয়োগটা একটু সহজে করতে গেলে তোমরা এরকম করতে পারো যে 100 - 70 -2/5 এরকম ভেঙে দিতে পারো, যেহেতু মাইনাস ঢুকছে বলে মাইনাস দিয়ে দিলাম। তাহলে 100 থেকে 70 বাদ দিলে কী হয়, 30। 30 মাইনাস 2/5, তো এটা যদি লসাগু করা হয় 5, 3 × 5 = 15, 150 - 2, তো এটা থাকছে আসলে 148/5। এবার এটাকে পূর্ণ করলে যা হবে, 5 দুগুণে 10, 4 থাকছে, 8 নামলো, 5 × 9 = 45, 3 থাকছে, তাহলে কি থাকছে 29 পূর্ণ 3/5। তো 29 পূর্ণ 3/5 এটাই হচ্ছে উত্তর। অপশান কোথায় আছে দেখতে পাচ্ছি, অপশান সি। তো এটা হচ্ছে উত্তর। তো এরকম লাভ ক্ষতির অঙ্কই, মানে পাটিগণিতের মধ্যে লাভ ক্ষতির অঙ্কই সব থেকে বেশি আসে। তো এই জন্য এই চ্যাপ্টারগুলো আমি আগে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো সব থেকে আগে করাচ্ছি, যেহেতু টাইম খুবই কম। তো এই কম টাইমের মধ্যেও যেহেতু যতটা সম্ভব সেটা আমরা করাচ্ছি। তো তোমাদের যাদের এখনও ভালো প্রিপারেশন হয়নি, তো তাদের জন্য আমরা প্রত্যেক সাবজেক্টে 200টা করে এমসিকিউ নিয়ে কিছু পিডিএফ বানিয়েছি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, সব কিছুর 200টা করে নিয়ে একটা পিডিএফ বানিয়েছি। সেই পিডিএফের ডাউনলোড লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেল যারা নতুন এসছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে।